তার জীবনটা কিরকম ভাবে সেবার মাধ্যমে অধিকারী, সেই বটবৃক্ষ আর প্রভুপাদের প্রতিষ্ঠিত যে মঠ মিশন এবং বটবৃক্ষ, তার যে শাখা প্রশাখা, তার যে প্রশাখার পরবর্তী শাখা, এইসবে আজ পৃথিবী ব্যাপ্ত হয়েছে। দেখলে প্রাণটা জুড়িয়ে। আমরা যে মঠেই থাকি না কেন, সেই মঠ বা অন্যান্য আমাদের নিজস্ব শাখা মঠকে একত্রিত করে যে সকল সাধু সন্ন্যাসী আমরা দেখতে পাই, আজকে বাইরে বেরোলে, এইরকম অনুষ্ঠানে বেরোলে, তাও দেখা যায় যে আমাদের মঠে কতই বা সাধু রয়েছেন। প্রভুপাদের সৃষ্টি যে বৈষ্ণব, ত্রিদণ্ডী স্বামী, ব্রহ্মচারী, হাজার হাজার এই সকল সাধু সন্ন্যাসী বৈষ্ণব, তাদেরকে দেখে, তাদেরকে চোখ দিয়ে দর্শন করতে পেরে, তাদেরকে প্রণাম করতে পেরে তখন মনে হয় প্রভুপাদ কত উদার ছিলেন, প্রভুপাদ কি মহান ছিলেন। প্রভুপাদ তিনি গোলকের জন কিভাবে আমাদের মতো সাধারণ এবং অনর্থগ্রস্ত সাধককে বিবাহ করবার জন্য জাল বিস্তার করেছে। আজকে বৈখানস মহারাজ পুজোবার তিনি ডেকেছেন, এসেছে, প্রায় 3 বার বলেছেন, আর না করা গেল না। কারণ উপগোসাই পাদ তিনি উপদেশামৃত গ্রন্থে প্রকাশ করেছেন প্রীতির লক্ষণ। দদাতি প্রতিগিন্নাতি সূর্য মাখাতি পৃচ্ছতি ভূমকে ভোজাইতে চৈব সরবিদ প্রীতি লক্ষণ। যদি প্রভুপাদ আমাদের গুরুবর্গ হন, প্রভুপাদের বংশের আমি সন্তান হই, তাহলে প্রভুপাদের তৈরি গৌরীয় মঠ মিশনের যে বিস্তার, তাদের কোনো একটি ছোট্ট শাখা হলেও সেখানে পৌঁছে তার কথা রক্ষা করা, বিশেষ করে তিনি, আমি যখন ডাকি তিনি আসেন, তিনি যখন ডাকেন আমি না যাই, সেটা একটা অন্যায় হয় ভক্তির আছে। তাই আজকে আসতে বাধ্য হলো, কিন্তু আমি জানতাম না এখানে আমি প্রধান বক্তা হিসেবে পেয়েছি। আমি জানি প্রভুপাদের জন যারা এখানে এসেছেন তাদের মধ্যে বড় বড় বক্তা, আমি তাদের শ্রীচরণে ধন্যবাদ প্রণাম করে এটুকু বলতে পারি যে প্রভুপাদ কোন সময় বলেছিলেন, প্রত্যেক ব্যক্তির গৃহে যাও, আঘাত করো, দরজায় আঘাত করো, নক করো। তারা যদি কেউ দরজা খুলে এসে বলে আপনি কি চান, তাহলে আমি কৃষ্ণ কথা, আমাদের ভিক্ষা মহাপ্রভু বলে গেছেন, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ। আমাদের আর অন্য কোনো ভিক্ষাও নেই, আর আমাদের কথা বলবার অন্য কোনো রাস্তা নেই। তাদের মধ্যে কেউ যদি জিজ্ঞাসা করে যে শুদ্ধ ভোজন কোথায় রয়েছে, জগৎ ব্যাপ্ত রয়েছে ছলধর্ম, মিছা ধর্ম। জগতে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে কত রকম মিশ্রণ রয়েছে। মহাপ্রভু চলে যাওয়ার পরে বেশ কিছু বছর পরে যখন বৈষ্ণব ধর্মের একটা বিকৃতি এসেছিল, তখন কে রক্ষা করেছিলেন বৈষ্ণব ধর্মকে? যে ধর্ম আজকে আমরা যাজন করছি, যে ধর্ম পেয়ে নিজেদেরকে গর্বিত মনে করছি, সেই অনুসন্ধান করলে দেখা যাবে দুটো নাম, সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী।
এদের বাণী, এদের লেখনী, এদের কার্যকলাপ যা কিছু তারা করে গেছে, প্রভুপাদ তার অভিব্যক্তি স্বরূপ করছেন। প্রত্যেক বাড়ির দরজায় গিয়ে ধাক্কা মারো, যদি তারা জিজ্ঞাসা করে যে শুদ্ধ হরিভজন কোথায় রয়েছে, তাহলে তাদেরকে গিয়ে বলো কেবলমাত্র ভক্তিবিনোদ ধারাতেই এই শুদ্ধ ভজন রয়েছে, কৃষ্ণ ভজন। সেই ভক্তিবিনোদ ধারায় আমরা আজকে বহু জন্মের স্বীকৃতি ফলে আমরা এসে পৌঁছেছি। কোথায় কোন গ্রামের মধ্যে পড়েছিলাম, কোথায় কোন সাধারণ বিদ্যা নিয়ে খেলা করছিলাম, কোথায় কোন সমাজের ভোগ পথ, সেই পথের মধ্যে ঘুরতে যাচ্ছিলাম। কিন্তু আজকে নবদ্বীপ ধাম পরিক্রমা উপলক্ষ করে দাঁড়ে দাঁড়ে গ্রামে গঞ্জে প্রচার পাঠি পাঠিয়ে সাধুর দর্শন এবং তাদের প্রণাম করা, তাদের সেবা সৌভাগ্য লাভ করে, তাদের অল্প ক্ষণের অল্প দিনের সঙ্গ পেয়ে আজকে আমরা কোথায় পৌঁছলাম। যদি বলি যে কৃষ্ণ নামের হাট, যদি বলি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই সংকীর্তন নদীর কাছে পৌঁছেছি, তাহলে যদি ভাবি যে আমরা গোলকে পৌঁছেছি, কোনো কিছুই ভুল হয় না। আজকে যখন একটা বাচ্চার কপালে তিলক দেখা যায়, গলায় মালা দেখা যায়, আসছিলাম স্বরূপগঞ্জ থেকে, স্বরূপগঞ্জের মধ্যেই ভক্তিনাথ ঠাকুরের ভজন কুটিরের সন্নিকটে একটা দোকানের যুবক এবং একটি বাচ্চা বসে আছেন তিলক করা, অথবা দোকানে কিছু করছে, কিছু নেওয়ার জন্য গেছে। ওই বাচ্চাটি হাত জোড়ো করে নমস্কার প্রণাম করছেন। এটাই কি কম? এটাই কি প্রভুপাদের কৃপা নয় যে আজকে যে ছেলেটি দুনিয়ার কিছু দেখলো না, এখন দুনিয়ার কার্যকলাপের সঙ্গে এক্সপিরিয়েন্স গ্যাদার করলো না, যে ছেলেটা এখনো স্কুলের জ্ঞান, প্রাইমারি স্কুলের জ্ঞান সম্পূর্ণ শেষ করতে পারলো না, সে সাধুকে দেখে হাত জোড়ো করে প্রণাম করছে। এটা কি করাবে? যদি চিন্তা করা যায়, যদি ভাবা যায়, তাহলে ভক্তিবিনোদ প্রভুপাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে গেলে গৌড়ীয় মঠ খুঁজি আমরা, প্রভুপাদের স্থাপিত মঠ বা তাদের পরম্পরায় কেউ না কেউ মঠ করেছে। কোন জায়গায় যেন আজকে গৌড়ীয় মঠের স্পর্শ থেকে বঞ্চিত নয়। এমনকি বিদেশে যখন যাই, বিদেশে বিভিন্ন প্রান্তে পৌঁছাই, তখনও দেখা যায় কোনো না কোনো ভাবে প্রভুপাদের গণ বা প্রভুপাদের গণেদের আশীর্বাদ প্রাপ্ত কোন গণেদের মঠ বা সাধু দর্শন পাই। তাই সেই চৈতন্যদেবের বাণী এই ধামে অবতীর্ণ হয়ে তিনি যে বলেছিলেন, পৃথিবী পর্যন্ত যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে, সেই বাণীর সত্যতা যখন অনুভব করি, তখন এইসব মঠেও নিমন্ত্রণ নিলে যেতে বড় ইচ্ছা চায়। কেননা সব তো প্রভুপাদের সম্পদ, সব তো প্রভুপাদের তৈরি নদী, খাল, বিল, কূপ, সব তো প্রভুপাদেরই থেকে এসেছে, প্রভুপাদের কৃপায় এসেছে, প্রভুপাদের চরণক্রান্ত থেকে এসেছে। আজকে গৌর জন্মোৎসব এবং তার প্রাক্কালে নবদ্বীপ ধাম পরিক্রমণের ব্যবস্থা প্রত্যেক মঠে মঠেই রয়েছে। এই পরিক্রমার কথা চিন্তা করলেও ভাবি, কলিযুগের জীব আমরা, সংসারের জন্য খাটতে তো আমরা সকলেই প্রস্তুত রয়েছি,
বা প্রস্তুত না থাকলেও মায়াদেবী জোর করে আমাদেরকে প্রচুর পরিমাণ খাটিয়ে নিচ্ছে। কিন্তু প্রভুপাদ কি সেই এমন এক বৈকুণ্ঠ দূত, গোলকের দূত, তিনি মায়া থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, আমাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা ব্যবস্থাপনা দিয়েছে। যে যে প্রান্তে আছো এসো, আমাদের সঙ্গে চলো, রাধা কৃষ্ণ বড় সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। এই বলে তোমরা হাঁটতে থাকো, গৌরের নাম, নিতাইয়ের নাম, কৃষ্ণ নাম নিয়ে চলতে থাকো। থামের ধুলোগুলো উঠতে উঠতে তোমাদের গায়ে পড়বে। সাধুর পেছনে পেছনে কীর্তন করতে করতে তোমাদের কানগুলো পরিষ্কার হবে, কারণ এর মধ্যে বহু নোংরা ঢুকেছে। ওই করতে করতে কয়েকদিন তোমাদের মনের দরজা, হৃদয়ের দরজাটা যেটা জাম হয়ে গেছে অনেকদিন, কবজাতে কোনো তেল বা ওয়েলিং করা হয় নাই, ওইটা ধাক্কা খেতে খেতে, নামের ধাক্কা খেতে ওই দরজাটা খুলে যাবে। তোমাদের হৃদয়ের ভেতরে সঞ্চিত অনেক রকম অনর্থ আছে, ওগুলো বেরিয়ে যাবে, সুযোগ পাবে। যেমন অনেকদিন অনেক ইঁদুরের বাচ্চাগুলো একটা বক্সের মধ্যে থাকে, দরজাটা খোলা পেলেই ঝরঝর করে তারা বেরিয়ে যায়। আমাদের ভেতর থেকে এই নবদ্বীপ ধাম পরিক্রমার মাধ্যমে আমাদের অনর্থগুলো বেরিয়ে যাবে, আর সেই ফাঁকে প্রভুপাদের পাতানো জালে যে কৃষ্ণ কথা রয়েছে ও ভেতরে প্রবেশ করবে। আর চৈতন্যদেবের শিক্ষাষ্টকের আলোকে চিত দর্পণ মার্জনম, ওই কৃষ্ণ কীর্তন গিয়ে সাতটা প্রভাব দেখিয়ে আমাদের হৃদয়কে মার্জিত করে পরিষ্কার করে দেবে, কৃষ্ণের বসবাস যোগ্য করে দেবে, কৃষ্ণকে ভজন করবার, কৃষ্ণকে ভালোবাসবার মতো যোগ্য করে দেবে। এই আজকে সেই প্রভুপাদের কৃপা। আমরা আজকে এখানে সকলে লক্ষ লক্ষ আজকে ভক্ত আমরা একত্রিত হয়েছি। যেদিকে তাকাবো সেদিকেই সাধু, যেদিকে কান পাতবো সেদিকেই কৃষ্ণ নাম, যেদিকে দেখবো সেদিকে লোকে লোকারণ্য। আজকে সময়ের প্রভাবে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, সাধুর সংখ্যা বাড়ছে, সাধুর সংখ্যা বাড়ছে, ভক্ত সংখ্যা বাড়ছে। প্রভুপাদ যা দিয়ে গেলে সেটা কি কোন রকম ভাবে ব্যাহত হতে পারে, বা প্রভুপাদের ইচ্ছাটাকে ব্যাহত করবার কোন প্রকার শক্তি কি মায়া দেবীর রয়েছে? তা আমাদের চোখের সামনে আজকে সবকিছুই দেখা যাচ্ছে। জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি। একটা কথা নিবেদন, আমি বড় বড় উৎসব করি, প্রভুপাদের ইচ্ছায় হয়েছে। অন্যান্য মঠের সাধুগণকে, গৌড়িয়া মঠের সাধুগণকে সময় সময় নিমন্ত্রণ করেছি, হয়তো সময়ের অভাবে সবকে নিমন্ত্রণ করতে পারি নাই। যাদেরকে নিমন্ত্রণ করতে পারি নাই তাদের চরণে ক্ষমা ভিক্ষা করছি। যারা নিমন্ত্রণ স্বীকার করে এসেছেন, হয়তো ঠিক মতো ব্যস্ততার জন্য সম্মানও করতে পারি নাই। যারা আমার প্রতি দুঃখিত আছেন, আমার ব্যবহারে হয়তো সন্তুষ্ট নন, সকলের পদ্মে প্রণাম জানিয়ে তাদের ক্ষমা জয় জয় পরম প্রচুর ভক্তি সুন্দর।